তো এটা হচ্ছে আমার ঘর। এখন আমি ঘরে যাই দেখবো আমার কাছে কত টাকা আছে। মাত্র 20 এমরেল্ড। যাই হোক আমি এখন দোকানে যাই দেখি 20 এমরেল্ডে কি কোনো গাড়ি আছে। ওই যে সামনে দোকান দেখতে পাচ্ছি, আর এখানে বহু রকমের গাড়ি আছে। ওই এক জিনিস তুই দাঁড়া এদিকে আয়। কিরে দাঁড়ান, কি হয়েছে তোর? আমার কি হয়েছে মানে তুই দোকানের ভিতরে যাইতেছিস কেন? ওই ফকির তুই আমার হাতে টাকা দেখছিস? আরে দোকানের সামনে কি হয়েছে? চিল্লা চাল্লা করো কেন? আরে মেয়ে কিছু হয়েছে মানে দেখেন না, এই দারোয়ানটা আমাকে ঢুকতে দিতেছে না। এ দারোয়ান কি হয়েছে? কি হয়েছে? ঢুকতে দাও না কেন? আরে মালিক আমি বলেছি দি ওই তো একটা ফকির নয়, গাড়ি কি জীবনে চোখে দেখছে? আরে হাবিব ভাই, আপনি আপনার এই দারোয়ানটারে বুঝান কাস্টমারদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আরে দারোয়ান কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করতে নেই, কারণ কাস্টমার হচ্ছে লক্ষ্মী। ওর কাছে টাকা থাকুক বা না থাকুক ওটা পরে দেখবো। স্যার আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আরে মিয়া এই জায়গায় সবচেয়ে দামি গাড়িটা দেখান, সবচেয়ে দামি গাড়িটাই নিবো আমি। আচ্ছা ঠিক আছে, আসো আসো। তোমার কোন গাড়ি পছন্দ? এই যে এখানে যে থার দেখতেছো না, এই থারটা হচ্ছে সবচেয়ে দামি। এই সস্তা গাড়িটা এখানকার সবচেয়ে দামি গাড়ি, ঠিক আছে এটার দাম কত? জানো তুমি এই থারটা কোথা থেকে আনা হয়েছে? এটা জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছে। আর এই থারটা ভাই কি বলবো, একটাই মাত্র অনলি ওয়ান পিস আমি মনে করো বানায় নিয়ে আসছি। আর এই থারটা এত ভালো, এটা মনে করো প্রত্যেক সেকেন্ডে তোমার 100 কিলোমিটার করে যায় ভাই, এত ফাস্ট। আর এটার দামের কথা বলতেছো, দাম তো একদম মনে করো কম দাম, মানে এটা একদম পানির মতো দাম। পানির মতো কি, তোমার পানির চাইতেও কম দাম। এটার দাম মাত্র 10 লাখ এমরেল। কি 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 10 লাখ এমরেল্ড? ভাই না, এটা সস্তা, এটা পছন্দ হয় নাই। জি ভাই অন্য একটা গাড়ি দেখান। এইটা ভাই বাংলাদেশের ভিতর ওয়ান এন্ড অনলি পিস ভাই, যেটা কিনা আমার কাছে আছে। আর এটা শুধুমাত্র আমি নিয়ে আসি ভাই ইম্পোর্ট করে। তুমি এটা সম্পর্কে ধারণা আছে তোমার? তুমি এটা নিয়ে এত আজে বাজে কথা বলতেছো ভাই, এটা সস্তা ভাই। আরে ভাই আপনি তো অনেক বেশি বকবক করেন। গাড়ি দেখান, এটার দাম কত? লাল গাড়িটার দাম? আরে ভাই তোমার এই লাল গাড়িটার কথা বলতেছো ভাই, তোমার লাখ আসলেই ভালো। এই লাল গাড়িটা আমি মাত্র ইম্পোর্ট করে আনলাম ভাই, এটা চায়না থেকে আনছি। তুমি যদি এটা নাও তাহলে খুব ভালো হবে। আর ভাই এটার দামের কথা বলতেছো, এটার দাম তো ভাই মাত্র 5 লাখ এমরেল। ভাই এখন আমি আপনার একটা সত্যি কথা বলবো, একেবারে সত্যি কথা। আচ্ছা বলো তুমি কি সত্যি কথা বলবা? শুনেন তাহলে ভাই, আমি আসলে একটা বড় ধরনের বিজনেস করতাম, পৃথিবীর সবচেয়ে বড়, বুঝছেন? ওই বিজনেস একটা লস খাইছি। এখন এই লেগে একটু সস্তা গাড়ি দেখ, নাইলে ভাই আমি আবার ল্যাম্বরগিনি ছাড়া চলি না ভাই, বুঝছেন? আমার কাছে এখনো 5-6 লাখ এমরেল্ড আছে ভাই। দেখেন একটু সস্তাটা, দেখেন একটু সস্তা। আচ্ছা ভাই আমার এই ভ্যানটা দেখান। দেখো ভাই এই ভ্যানটা, এটা পার্সোনালি আমি মনে করো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছি। আর এটার দাম অনেক অনেক কম ভাই, এটা একদম মানে ফকিররাও কিনতে পারবে, এত কম। এটার দাম আমি শুধুমাত্র রাখছি 50,000 টাকা। কি 50,000 এমরেল্ড? সত্যি কথা কই ভাই, আমি 50,000 এমরেল্ড জীবনে চোখ খেয়েও দেখিনি। এখন ভাই আমি একটাই কথা কমু, আমার কাছে সত্যি কথা 20 এমরেল্ড আছে। এখন 20 এমরেল্ড দিয়ে আমার কি দিবেন দেন ভাই। হ্যাঁ, আমার সাথে আসো, আমার সাথে আসো, তোমার আমি দিতে আসি। আমার সাথে আসো, এখানে আসো, এখানে আসো, আসো আসো। ভাই তোমার না বুঝছো কি, এই গাড়ি কেনার সামর্থ্য নাই ভাই, তুমি ভিক্ষা করো। এই আমার ইসের ভিতর আসো কেন? বাইরে দাও, বাইরে দাও। তোমার এখানে থাকার কোনো সামর্থ্য নাই, যাও বাইরে দাও, বাইরে গিয়ে থাকো, ভিক্ষা করো ভাই। ভিক্ষা করে টাকা নিয়ে আসো, তারপরে গাড়ি নিও। তোমার এই গাড়ি কেনার সামর্থ্য নাই, তুমি এখানে আসো না, বুঝছো? নো ভাই, এত বড় অপমান ভাই, ভিক্ষা করতে কইলে সালে তু রুক। এ ফকিন্নি কি বললি? তুই আমার দোকান থেকে বের হ। ভাই আমার দোকান থেকে বাইর করেন না ভাই, আমি একটা ফকির ভাই, বাইর করেন না, আমার একটা কাজ দিয়ে দেন ভাই। আচ্ছা এই ফকিন্নিরে কি কাজে রাখবো? আমার মনটা আবার অনেক বেশি বড় তো, তাই যাও তোমাকে একটা কাজ দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার, কি কাজ? এই দেখ, তোর এই পুরো শোরুমটি ঝাড়ু দিতে হবে, আর এই গাড়িগুলো কিন্তু ভালো করে মুছতে হবে। জি আমি দিব আবার ঝাড়ু? কি কিছু কইছস? আচ্ছা ঠিক আছে, চলবো দিয়ে দেন ভাই। আচ্ছা ভালো করে কর, আমি একটু হিসু করে আসি। ঠিক আছে স্যার, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। এই পোলার কি মনে হয়েছে আমি কি হুদাউদি ঝাড়ু দিতেছি? ওই যখনই হিজু করতে যাবো আমি ওর গাড়ি নিয়ে হুশিং হয়ে যাবো। ওই চলে গেছে, এখন আমি ওর এই 10 লাখ টাকার থার্ডটারে নিয়ে যাইগা। আরে সামনে ওটা হাবিব ভাই। হায় হায় আমার গাড়ি, চোর চোর, আমি ধ্বংস হয়ে গেলাম। ফাইনালি বেঁচে গেছি, লেটস গো। চুরি করা ভালো না ব্রো, চুরি করে কায়েল, আমি করি ডাকাতি। আর আমি এই গাড়ি নিয়ে কি করবো? তাড়াতাড়ি যাই গাড়িটা বেচা দিয়ে আসি। এ বুড্ডে বাইরো, তাড়াতাড়ি বাইরো, আইতে এত সময় লাগে? বুড্ডে কথা কিছু করলে জোরে ক, আমি কানে কম মনে। বুড্ডে আমি বলতাছি যে তুই এই গাড়িটাকে কিনবি। তুই আমার বুদ্ধি করলি, তোরে আমি মাইরে ফেলবো, আগে সরি ক। আরে না আমি ওটা বলিনি, আমি বলছি স্যার আপনি কি এই গাড়িটা কিনবেন? আরে এটা তো থার, আমি বুগাড়ি ছাড়া চলি না, আমার বুগাড়ি লাগবে। স্যার এটা পুরো 1 নম্বর, বুঝছেন? এটা কিনলে আপনি একেবারে ঠকবেন না, এটা বারুদের গতিতে যায়, রকেটের গতিতে থামে। আচ্ছা এটার দাম কত? স্যার আপনার জন্য 20 লাখ টাকা, নাইলে এটা 30 লাখ টাকার কমে আমি বেচি না। এই বেটা, টাকা কি জিনিস? আমি টাকা মাকা বুঝি না, তোরে আমি 100টা এমরেল দিই। জান স্যার আপনার জন্য আমি 100 এমরেল্ডে রাজি হয়ে গেলাম, নাইলে এটা আমি একেবারে ব্যস্তামি না ভাই। দেন দেন 100টা দেন। এই না 100টা এমরেল, আর বাকিটা তো ভিক্ষা। আরে ওটা বিজ্ঞানের টিপস। আমি ওটারে ভিক্ষাই কই, নিলে নে, না নিলে বাড়ি যা। আচ্ছা স্যার সমস্যা নেই, যান আপনি যান। এই বুড়ার বাচ্চা আমার বহুত জ্বালাচ্ছে, যা। আরে হাবিব ভাই আপনি কাঁদতেছেন কেন? কান্তাসি কেন মানে? আরে এখানে না একটা গাড়ি ছিল, তার মানে আপনার গাড়ি চুরি হয়েছে? আমি তো জানি না, আমি একটু হাগু করতে গেছিলাম। তুই আমার গাড়ি চুরি করছস? আরে মেয়ে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? সরেন মেয়ে, আমি এখন ঝাড়ু দিব। মিথ্যাবাদী কোথাকার, আমার তো দেখে মনে হয় তুই আমার গাড়ি চুরি করছস। আমি বাইরে থেকে দেখছিলাম গাড়ির মধ্যে তোর মতো পোশাক পরা, ওইটাই তুই। পাগলের মতো হাসতাছিস কেন? আল্লাহ হাফিজ হাবিব ভাই। আরে ভাই আমার গাড়ি নিয়ে গেল, আরে চোর চোর, থামো থামো। আজকে দুইটা গাড়ি ধান্দা মারছি, কিন্তু আমি এই অটোটা বেচবো না। ভাবতাছি এই অটোটা ভাড়া দিব নাকি নিজেই চালাবো। সামনে একটা মুরগি দেখছি, ওরে আজকে এমন চিপাই নিয়ে যায় ছুরিটা ধরবো আর সব বের করে দিয়ে দিব। ওই মেয়ে কই যাবেন? কিরে এই মুরগি কটা বানাকে? এটা তুই? আরে এটা তো হাবিব ভাই। তুই শুধু একবার থাম, তোরে আমি মেরেই ফেলবো। ভাই ভাগো।
তোমরা যদি আমার সাথে মাইনক্রাফট খেলতে চাও তাহলে আমার ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করে ফেলো। এবং আমি কিন্তু 20K এর Q&A করতেছি, তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো।